সামনে বাংলাদেশ ভারত সীমান্ত, মানে ওই দিকটা পুরোটা বাংলাদেশ। দাদা ওইদিকে সাঁতার কাটছে। সো আমরা এই জাস্ট ডাউকির রাস্তাতে, পুরো রাস্তা ট্রাফিক, এদিকে সামনেও পুরোটা ট্রাফিক আছে। কি হয়েছে জানি না সামনে। এদিকে নম্রতা বসে রেস্ট করছে, আর পেছনে কোনো একটা কনভয় আছে, আর এই যে আমাদের গাড়ি। ট্রাফিক ক্লিয়ার হতেই আমরা এগিয়ে চলেছিলাম ডাউকি রিভারের দিকে। ডাউকি রিভার, যেটা ওয়েস্ট জয়ন্তিয়া হিলসের ডাউনে থাকা ডাউকি টাউনের উপর দিয়ে বয়ে চলেছে, আর যেটা রয়েছে একদম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছেই। আর যেহেতু এখন উইন্টারের সিজন চলে এসছে, তাই ডাউকি রিভারের ওয়াটারটা থাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার। তো আমি খুব এক্সাইটেড ছিলাম এটায় বোটিং করার জন্য। আর এটা ওয়ান অফ দ্য ক্লিনেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। সো অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, যেন মনে হবে আমরা কোনো ক্রিস্টাল গ্লাস সারফেসের ওপর দিয়ে বোটিং করছি। সো কিপ ওয়াচিং। আমরা অলমোস্ট ডাউকি চলে এসেছি। এই ডান দিকে দেখা ব্রিজটা, এখানে কিন্তু এই দালালের চক্করে পড়বে না। এর উপরে পার্ক করিয়ে দেবে, নিচে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। সব জায়গায় চিটিংবাজ ভর্তি। তো নিচে সেই ফেমাস ডাউকি রিভার, নিচটা দেখা, বোটিং হচ্ছে, দারুণ দারুণ ভিউ। বাঁ পাশটাও দেখা, অসাধারণ লাগছে। আমরা পৌঁছে গেছি ডাউকি। আমার পেছনে যে ওইদিকে রিভারটা আছে ওটাই ডাউকি, আর ওই সাইডটা আছে হচ্ছে বাংলাদেশ। আর এখানে গাড়িটা পার্ক করেছি, এটা পুরো পার্কিং লট। সো এখন যাব, এখন ডাউকি রিভারের দিকে যাচ্ছি। আর ওই ওই ওপর থেকে আসতে হয়েছে। ভেতরে সুন্দর মার্কেট একদম। কি কি ওই দিকটা বাংলাদেশ তো, ওই সাইডটা বাংলাদেশ তো। কোন দিকটা বাংলাদেশ দাদা? হ্যাঁ ওই বোর্ডটা, ওই বোটের ওপারটাই বাংলাদেশ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, একটু জাস্ট একটা ছবি তুলে। তো শুনতেই পেলে ওই যে সামনে হোয়াইট বোর্ডটা, ওই জায়গাটা হচ্ছে বাংলাদেশ। তুই ভাব বাংলাদেশের ওই দিকের অবস্থাটা দেখ, ওই দিকের অবস্থাটা দেখ, সব স্নান করছে, আর এই দিকটা দেখ কত সুন্দর ফ্রেশ। এই দিকটা হচ্ছে ইন্ডিয়া, ওই দিকটা বাংলাদেশ। এখানে বাংলাদেশের সবকিছুই পাওয়া যায়, প্রিয় বাংলাদেশি। বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো বাংলাদেশ বাউন্ডারি, ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এখানে কোনো রেস্ট্রিকশন নেই। আয়, আর এই বল, এটা দেখতেই পাচ্ছ বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। সামনে বাংলাদেশ ভারত সীমান্ত, মানে ওই দিকটা পুরোটা বাংলাদেশ। এখানে টিকিট কাউন্টার আছে, আর একটা বোটে 3 জন করেই অ্যালাউ করে, 800 টাকা চার্জেস। ইনি যাবেন, আর ওই দিক থেকে আর একটা বোট আসছে। আর এই যে এখানে বিএসএফ রাও আছেন।
আমরা এখন যাচ্ছি, বোটে উঠছি। ওই সাইডে বস। সো আমাদের বোটিং স্টার্ট হয়ে গেছে। এই যে দাদা আর মা, আমরা এখন ব্রিজের দিকে যাচ্ছি। পুরো নিচে সবকিছু দেখা যাচ্ছে, এত ক্লিয়ার ওয়াটার, অসম্ভব সুন্দর। ভাই নিচটা দেখ, নিচটা জাস্ট দেখো কি সুন্দর। ওই জায়গাটা দেখ কেমন বালি, দেখ বালি ওই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, তাও এখানে নিচে দেখা যাচ্ছে, দেখো। তোর সাথে আসছিস। ব্যাপক আসছে, ব্যাপক। এখন আমরা এখানটা একটু দাঁড়াবো, ওখানে দেখো সুইমিংও করছে কিছু লোকজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, तो फिर चलिए चलिए चलिए। तो जाइए भाई, इस भैया ने बोला मैंने, हाँ আচ্ছা 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 ঠিক। তো আমরা ওই সামনেটায় গিয়ে ফটো তুলবো। এখানে ক্যাম্পেনিংও হয়, তো তোমরা আসলে नहीं 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 स्टे नहीं करेंगे। তো এখানে ক্যাম্পিং ফ্যাম্পিং করতে পারো তোমরা। আচ্ছা আচ্ছা, দারুণ সুন্দর। হ্যাঁ ওই ব্লু, এই ব্লু বোর্ডটা তো, তো এই ব্লু বোর্ডটার ওই পারেই গিয়ে বোর্ডটা পার্ক করবো ওখানে। জাস্ট জলটা দেখো, পাথরগুলো পুরো ভিজিবল, মানে এত পরিষ্কার জল, বাপরে বাপ, ফার্স্ট টাইম দেখছি সিরিয়াসলি। সো দাদা স্নান করছে, আর আমি এখানে যে এতটুকুতেই সীমিত, আমি আর যাচ্ছি না। আর প্রচন্ড স্লিপ, মানে ওরে বাপরে, আমি তো পুরো ঢুকে যেতাম, এতটা ঢুকে যেতাম। তুই গেছিস? ঠান্ডা লাগছে না? হ্যাঁ দেখে তো মনে হচ্ছে অল্প একটু, ওখান থেকে ফট করে ডিপ আছে, এই যে এই জায়গাটা থেকে না ফট করে ডিপ আছে। না না মিশছে না। হ্যাঁ ছবি তোল, চলে আয় চলে আয় দাদা, আর যাস না। দাদা ওইদিকে সাঁতার কাটছে, দেখা পাটা দেখ পুরো। ছবি তোল আমার একটা। আমাদের এখানে সুইমিং করা হয়ে গেছে, এখন আমরা আবার ব্যাক করব। এই যে নম্রতা উঠে গেছে, আর এই যে দাদাও রেডি হচ্ছে। টাইটানিকও লাগছে আমার। Every night in my dreams I see you, I feel you. দারুন দারুন, ও যা লাগছে। কোথায় যাবি বল? আমি উস পার জানি।
এর দিকে চলে এসেছি, মানে পাড়ে আর কি। দারুণ দারুণ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। মানে এখন মনে হচ্ছে মেঘালয় বোটিং কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন এসছি এখানেই আশেপাশে যে খাবারের স্টলগুলো ছিল সেখান থেকে আমরা এখন চা খাচ্ছি। আর চা খাওয়া হয়ে গেলে এখন এখানে লাঞ্চটাও করে নেব, তো তোমাদের দেখাচ্ছি। এই যে বোটিংয়ে যাওয়ার সময় তোমরা এই দোকানগুলো পাবে। আমাদের ডাউকি ঘোরা হয়ে গেছে আর কি। আর এখন আমরা যাব আমাদের হোটেলে, ফুড প্ল্যানেট। আর এখান থেকে ডিস্টেন্সটা জাস্ট দেখো, দেখা 500 মিটার। 500 মিটার ফুড প্ল্যানেট রেস্টুরেন্ট, 3 মিনিট। তো আমরা আমাদের অলমোস্ট ডেস্টিনেশনেই আছি। এটা হচ্ছে পার্কিং এরিয়াটা। তো এখন রুমে যাব। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি ফুড প্ল্যানেট। এই রাইট সাইডে আমাদের গাড়িটা কোথায় রাখবো জিনিস? ওই তো এটা হলো আমাদের ফুড প্ল্যানেট হোটেল কাম রেস্টুরেন্ট। এই যে আমাদের দুটো রুম বুকিং ছিল, এটা হলো 2 নম্বর রুম। রুমটা হচ্ছে এরকম সুন্দর, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, বেসিন রয়েছে। আর এটা হচ্ছে আমাদের রুম। সো ফার্স্টে রয়েছে টিভি, এখানে কার্টেন ঝোলানো আছে, পেছনে একটা উইন্ডো, দেন এই পাশটা পুরোটাই উইন্ডো, ফ্যান রয়েছে, লাইট রয়েছে, বেড, চেয়ার, সেম এইদিকে বেসিন রয়েছে। আর এটা হলো বাথরুম। হোটেলটা মানে রুমগুলো ভীষণই নিট অ্যান্ড ক্লিন, ডেকোরেশনও খুব ভালো। আর সব থেকে বড় কথা, লোকেশনটা অসাধারণ। এখান থেকে একদম পুরো মার্কেটের ভিউটা পাওয়া যাবে। এই পাশে মার্কেট, এই পাশেই ডাউকি, আমরা যেখান থেকে বোটিং করে এলাম। আর এখানে ব্যালকনি রয়েছে বসা। আর এই মহান ইনসানটা এই হোটেলটা বুক করেছে, মানে এই হোটেলটা আমরা আছি, ফুড প্ল্যানেট রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস। সন্ধ্যাবেলা আমরা হোটেলের মধ্যে রিল্যাক্স করছিলাম। আফটার দ্যাট আমরা হোটেলের নিচে রেস্টুরেন্ট থেকে ডিনার করে নিই। সো দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ। বাই।